আমরা প্রত্যেকেই শারীরিক মৃত্যুর বিষয়ে জানি। মানুষকে একটা না একটা সময় মরতেই হবে। সকলের আয়ুর পরিমাণ সমান হয় না। মৃত্যু হচ্ছে, এই শারীরিক মৃত্যু হচ্ছে শরীর এবং আত্মার বিচ্ছেদ। কিন্তু আপনি কি জানেন এছাড়াও আরও 2 রকম মৃত্যু আছে? আপনি কি এই বিষয়ে জানতে চান? সেগুলো কি কি, কিভাবে এই মৃত্যুর মধ্যে দিয়ে আমরা যাই বা এগুলো আমাদের জীবনে সত্যি হয়? জীবনে চলা পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে এই সুযোগ দেন যেন আমরা তার জীবন্ত বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা থেকে বিশেষভাবে যেন ঈশ্বরের রব শুনতে পাই। আর আমার বিশ্বাস যে আপনি নিয়মিতভাবে ঈশ্বরের সেই রব শুনতে সমর্থ হচ্ছেন। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি পরিত্রাণ পেয়ে আমরা কি কি লাভ করতে পারি। আমরা 8টি প্রাপ্তির বিষয় দেখেছি এবং আমরা দেখেছি কিভাবে আমরা পাপী হিসাবে পরিগণিত হই। আজকে দেখব সাধুগণের পবিত্রীকরণ সম্পর্কে। আদমে আমরা মৃত্যুর অধীন হই এবং খ্রিস্টে আমরা জীবন লাভ করি। এখানে যখন আমরা আদমের বিষয় দেখি তখন দেখা যায় তিনি ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করেছিলেন। তারপর থেকে মসির সময়ে ঈশ্বরের ব্যবস্থা দেওয়া পর্যন্ত যে জগতে পাপ ছিল না তা নয়। কইন হেবলকে হত্যা করেছিল, ঈশ্বর তাকে ব্যবস্থা মতো মৃত্যুদণ্ড না দিলেও শাস্তি দিয়েছিলেন। মসির সময়ে ঈশ্বর ব্যবস্থা দেওয়ার পর থেকে সেই অনুসারে বিচার উপস্থিত হলো। ইসরায়েল জাতি ব্যবস্থা দ্বারা বিচারের অধীন হলো। কিন্তু খ্রিস্টেতে বিশ্বাস করে মানুষ যেরকম পাপ থেকে পরিত্রাণ লাভ করে তেমনি ঈশ্বরের কাছে ধার্মিক রূপে গণিত হয়। এরপরে আসে পবিত্রীকরণের বিষয়। ধার্মিকতা এবং পবিত্রীকরণ এক নয়। ধার্মিকতা ঈশ্বরের অনুগ্রহে আমরা লাভ করি, এরপর থেকে পবিত্রীকরণের কাজ চলতে থাকে। আমাদের সেই পবিত্রীকরণের বিষয় দেখতে হবে। প্রভু যিশুতে বিশ্বাস করেই যে আমরা ধার্মিক ও পবিত্র হয়ে গেলাম তা নয়। প্রেরিত পৌল এখানে সেই বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেছেন। পবিত্রীকরণের 2টি দিক আছে, অবস্থানমূলক এবং ব্যবহারিক। এগুলো আমরা আজকে বিশদভাবে দেখব। তার সঙ্গে আরও দেখব মৃত্যুর বিষয়ে বাইবেল কি বলে এবং কীভাবে আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। আসুন এই সময় আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে আজকে কিভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 5 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকের 13 পদ থেকে আলোচনা করব। যদি আপনার সামনে বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলবেন। এখানে লেখা আছে, কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল এবং ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না। তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। আমরা দেখি যে আদম হতে মসি পর্যন্ত জগতে পাপ ছিল, কিন্তু পাপ
সে সময় শাস্ত্রীয় নির্দেশ বা ব্যবস্থা ভঙ্গ ছিল না, ছিল শুধুমাত্র ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ। মনে হয় ভাতৃহত্যার দায় এই জন্য ঈশ্বর কয়িনের মৃত্যুদণ্ড দিলেন না। ঈশ্বরীয় ব্যবস্থা বা কোনো নির্দেশ তখনও কিন্তু ঘোষিত হয়নি, যেমন তুমি নরহত্যা করো না। বাস্তবিক কয়িনকে রক্ষা পাওয়ার জন্য এক চিহ্ন দিয়েছিলেন। কিছুকাল পরে কয়িনের বংশে জন্মালেন লেমক, আর লেমক বলেছেন কেন তিনি এক ব্যক্তিকে বধ করেছেন। আদিপুস্তক তার 4:23-24 পদে লেখা আছে, কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি। যদি কয়িনের বধের প্রতিফল 7 গুণ হয়, লেমকের বধের প্রতিফল 77 গুণ হবে। তাহলে দেখুন, লেমকের এই হত্যার পশ্চাতে রয়েছে একটা কারণ। আরও সেই বংশ পাপে পূর্ণ অবস্থায় বন্যায় ধ্বংসীভূত হয়েছিল। প্রকৃতরূপে তারা ছিল অসংশোধনীয়, অপ্রতিকার্য। আদিপুস্তক তার 6:5 পদে পড়ি, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। অথচ আমরা জানি যে তারা কেউ 10 আজ্ঞা ভঙ্গ করেনি, কেননা তখন 10 আজ্ঞা প্রদত্তই হয়নি। তাই তা লঙ্ঘনেরও প্রশ্ন ওঠে না। কিন্তু তারা বিচারিত হয়েছিল। কিন্তু কেন? কারণ তারা পাপী ছিল। প্রিয় ভাই ও বোন, এই একই নীতি বিধর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ তারা যার কথা শোনেনি, সেই সুসমাচার শোনেনি, হারিয়ে গিয়েছে। তাহলে সকলেই কি বিনষ্ট হলো না? আপনি আমি সকলেই পরিত্রাণ প্রাপ্তির পূর্বে হারিয়ে যাওয়া মানুষ। কেউ সৎ বা ধার্মিক নয়। আমাদের প্রত্যেকে প্রয়োজন মুক্তির। মানুষ ভাবে সে সুন্দর, সে উন্নত, শ্রেষ্ঠ, কিন্তু আমরা সকলে ঈশ্বর হতে দূরবর্তী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং শয়তানের নানা ছলনাতে চলেছি। প্রকৃতপক্ষে হারিয়ে যাওয়া মানুষ তার মুক্তির প্রয়োজন, তা সে অনেক সময় অনুভব করে না। তাই সাধু পৌল বলেছেন, আদম হতে মসি পর্যন্ত মৃত্যু এক রাজার মতোই রাজত্ব করেছে। মানুষ নিজে পাপ সাধন করল না, কেননা ব্যবস্থা তখনও দেওয়া হয়নি, 10 আজ্ঞা প্রাপ্ত হয়নি। তবু মৃত্যু তাদের উপরে রাজত্ব করে চলেছে, যেন তারা পাপী। কেননা আদমের পাপে পতিত হওয়াতে তারাও পাপী। বাইবেল শাস্ত্রে মৃত্যু 3 রকম দেখানো হয়েছে। এক হলো শারীরিক মৃত্যু, যা শুধু শরীরকে ইঙ্গিত করে, অর্থাৎ শরীর হতে আত্মার বিচ্ছেদ বা পৃথকীকরণ। আদমের পাপে মানুষের মধ্যে এই মৃত্যু কাজ করে থাকে। দ্বিতীয় হলো আত্মিক মৃত্যু, যা আত্মাকে ইঙ্গিত করে, অর্থাৎ ঈশ্বর হতে বিদ্রোহী ব্যক্তির বিচ্ছেদ বা পৃথকীকৃত অবস্থা। এই মৃত্যুও আদমের পাপে পতিত হওয়াতেই মানুষের মধ্যে কার্যকারী হয়। ইফিসীয় পত্রে তার 2:1 পদে সাধু পৌল সেই কথাই বলেছেন, আর যখন তোমরা আপন আপন পাপে ও অপরাধে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। অর্থাৎ ঈশ্বরতে আমাদের সেই সময় অসম্পর্কীয় অবস্থা থাকার জন্য বোঝা যায় আমরা ছিলাম তখন অপরাধ ও পাপে মৃত। কিন্তু তখনও জীবনদানের শক্তি প্রদানের সমর্থ ঈশ্বর তৎকালীন মানুষকে জীবিত করেন। তৃতীয় হল অনন্ত মৃত্যু, যা ঈশ্বর হতে অনন্তকালীয় পৃথকীকরণ বা বিচ্ছেদ দেখায়। প্রকাশিত বাক্য, বাইবেলের শেষ বই, তার 21:8 পদ লক্ষ্য করি, যেখানে লেখা রয়েছে, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। অর্থাৎ মানুষ মুক্তিপ্রাপ্ত না হলে এই অবস্থা অবশ্যম্ভাবী। সাধু পৌল বলেছেন, আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। একদিকে আদম মানুষের মধ্যে প্রথম মানুষ হয়ে নিয়ে এলো মৃত্যু সাপ, অপরদিকে ওই মরণশীল মানুষকে মৃত্যু ও সাপ হতে উদ্ধার করণার্থে এলেন ভাবী ব্যক্তি হয়ে প্রভু যীশু খ্রিস্ট, যিনি হলেন শেষ আদম। তাহলে আদম বা প্রথম মানব আদম কি ভাবী ব্যক্তি খ্রিস্টের বা শেষ আদমের প্রতিরূপ নয়? কিন্তু তাদের উভয়ের মধ্যে কত না পার্থক্য। 15-16 পদে কি লেখা আছে লক্ষ্য করুন। কিন্তু অপরাধ যে রূপ, অনুগ্রহ দানটি সেরূপ নয়। কেন সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আর এক ব্যক্তির যীশুখ্রিস্টের অনুগ্রহে দত্ত দান অনেকের প্রতি আরও অধিক উপচিয়া পড়িল। আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়। কেননা বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে
ধার্মিক গণনা পর্যন্ত। আগেই জানানো গিয়েছে যে খ্রিস্টেতে আমাদের কত না অধিক প্রাপ্তি। আজ আমরা খ্রিস্ট বিশ্বাসীবর্গ অতীতের সেই এদন উদ্যান হতেও আরও রমণীয় কিছুর প্রতি সাগ্রহে দৃষ্টি তুলে রেখেছি। যেমন ইব্রিয় পত্রের লেখক লিখেছেন 11 অধ্যায় 13 পদে, বিশ্বাসানুরূপ ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞা কলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। অর্থাৎ সেই মরণশীল মানুষ আমরা এই প্রত্যাশা খ্রিস্টেতে পাই। তার কারণ খ্রিস্টের অসীম অনুগ্রহ আমরা পেয়েছি। প্রথম আদমের দ্বারা মৃত্যু, পাপ, শাপ, কিন্তু শেষ আদমের দ্বারা ক্ষমা, অনুগ্রহ, জীবন। একটিমাত্র পাপ, অবাধ্যতা। ঈশ্বরের নিষেধাজ্ঞা অমান্য করে আদম সেই একটি পাপের দ্বারা সমগ্র মনুষ্য জাতিকে মৃত্যুর অধীন করে ফেলেছিল। কিন্তু ক্রুশের উপরে শেষ আদম রূপে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুবরণ সমগ্র মনুষ্য জাতিকে মৃত্যুর মধ্যে হারিয়ে যাওয়া অবস্থা হতে মুক্ত করে আনলেন। স্বেচ্ছায় খ্রিস্ট এই যে পাপ সকল বহন করলেন, তৎপরিবর্তে মানুষ তাতে বিশ্বাস করলে পায় অনন্ত জীবন, শাশ্বত জীবন। এরপরে আমরা আসব রোমিও তার 5 অধ্যায় 17 এবং 18 পদে, যেখানে লেখা আছে, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, যীশুখ্রিস্ট দ্বারা, যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। হ্যাঁ, একজনের দ্বারা এলো মৃত্যু, আবার আর একজনের দ্বারা এলো জীবন। সেই একটিমাত্র পাপের মাধ্যমে মাত্র একটি মানুষের দ্বারা মৃত্যু সিংহাসনে আরোহণ করল আর রাজত্ব করে চলল। কিন্তু পৌল এই সিংহাসন ও এই রাজত্ব হতে আরও মহান, আরও উন্নত এক রাজ্যের বিষয়ে প্রকাশ করেছেন। এ হলো জীবনের রাজত্ব। মৃত্যু রাজ্যের সন্তানদের কাছে সেই শাশ্বত জীবন অনুগ্রহের অতিরিক্ত প্রাচুর্য প্রদান করেছে। মানুষকে তা লাভ করতেই হবে। জীবনের রাজা প্রভু যীশু সমস্ত দান তার কাছেতেই আসে। 18 পদে পাই, এই হলো পাপের আরোপ এবং ধার্মিকতা আরোপ সম্পর্কিত মৌলিক নীতি। এ হলো প্রথম আদম ও শেষ আদমরূপী আদম ও খ্রিস্টের পথে মানুষের জীবনের চুক্তিবদ্ধতার উপদেশ। আদমের পথ হতে এসে যারা খ্রিস্টের পথকে অনুসরণ করছে, তাদের জীবনে ক্ষমা ও মুক্তির মাধ্যমে এই জীবন রাজত্ব করতে শুরু করে। আদম ঈশ্বরের সঙ্গে ঘটিয়েছিল মানুষের বিচ্ছেদ, আর অন্যদিকে খ্রিস্ট যীশু ঈশ্বরের সঙ্গে ঘটালেন সম্মিলন, যেন মানুষ ঈশ্বরের সান্নিধ্যে চিরকাল ও অনন্ত জীবন সহ বসবাস করে। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 5 অধ্যায় থেকে আমি আপনাদের কাছে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব 19 থেকে 21 পদ। লেখা আছে এখানে, কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতার দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল। যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। আমরা দেখি বিশেষ করে এই অংশেতে যে আদম ঈশ্বরের অবাধ্য হয়েছিল, ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। ঈশ্বরের ইচ্ছা পালন করণার্থে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আদমকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। আদম ঈশ্বরের পুত্র। লূক লিখিত সুসমাচার 3 অধ্যায় 38 পদে পাই। পুত্র হিসাবে সৃষ্ট মানুষ স্রষ্টার আজ্ঞাবহ হল না। এর দ্বারা মানুষের মাঝে মৃত্যু এসে উপস্থিত হল। মানুষ মৃত্যুর অধীন হল। অপরদিকে খ্রিস্ট পিতা ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে পিতার ইচ্ছা পালন করলেন, আর সমগ্র মানব জাতি শাশ্বত জীবনের অধিকারী হল। খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান খ্রিস্টেতে বিশ্বাসকারীর কাছে পাপী মনুষ্য হতে পরিত্রাণ লাভপূর্বক
ধার্মিক গণিত করার জন্য ঈশ্বরকে ধার্মিকতা ঘোষণা করাতে সমর্থ করে তুলেছিল। ঈশ্বর 10 আজ্ঞা এই জন্যই দিয়েছিলেন যেন মানুষ ওই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে নিজেকে যাচাই করে দেখতে ও বুঝতে সমর্থ হয় যে সে কত বিফল হয় ব্যবস্থার মাধ্যমে ঈশ্বরের দত্ত আজ্ঞা পালন করতে। আমাদের দোষ ত্রুটি আমাদের অন্বেষণ করে দেখা উচিত। তার ফলে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের প্রতি কত অনুগ্রহশীল। খ্রিস্টেতে ঈশ্বর আমাদের প্রতি কত না ক্ষমাবান। ঈশ্বর এক উৎসর্গীকরণ বা বলি উৎসর্গের ব্যবস্থা রেখেছিলেন, যা ছিল প্রভু যীশু খ্রিস্টের প্রতীক, যা ছিল নূতন নিয়মে ভাবী ত্রাণকর্তা প্রভুর ছায়া রূপক মাত্র। বাস্তব ছিলেন খ্রিস্টই। পুরাতন নিয়মের এই উৎসর্গীকরণের ব্যবস্থাকে পূর্ণ করাই ছিল খ্রিস্টের উদ্দেশ্য। আমাদের এই জগৎ পরিত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই পুরনো পাপ স্বভাব আমাদের পশ্চাৎ ধাবন করে চলবে। ঈশ্বর হারিয়ে যাওয়া বা পাপের অতলে তলিয়ে যাওয়া মানুষকে তুলে আনার জন্য স্বর্গ পরিত্যাগপূর্বক জগতে এলেন। তিনি মানুষকে প্রেম করলেন। মানুষ পূর্বে ঈশ্বরকে প্রেম করেছিল এমন তো নয়। প্রেম প্রথমে ঈশ্বরই করেছিলেন। নিজ সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষকে বিনষ্ট হতে দিতে চাইলেন না। তিনি প্রেম, তাই অনুগ্রহ ও প্রেমের উৎস ঈশ্বর প্রথমে মানুষের সন্ধান করলেন। আদম, আদম তুমি কোথায়, যা আমরা আদি পুস্তকে পাই। আমরা দেখি শুধু তাই নয়, প্রিয় ভাই ও বোন, 21 পদে পড়ি, যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, পাপ রাজত্ব করছে। এমন একটা স্থানে পৃথিবীতে আপনি এবং আমি বাস করছি। আপনি কি জানতে চান কে এ স্থলে আজ রাজাকে? এখানে রাজত্ব কার? বাইবেল শাস্ত্র বলে জগতের অধিপতি শয়তান। কি করছে সে? সাধু পিতরের প্রথম পত্রে 5 অধ্যায় 8 পদে বলা হয়েছে, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমন বিশেষ কি ঘটেছে? সাধু পৌল বলছেন, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। প্রভু যীশু সেই হারিয়ে যাওয়া মনুষ্য সমাজ হতে আহ্বান করেছেন একটি দল। পাপ প্রযুক্ত ঈশ্বর হতে মানুষ দূরীকৃত হলেও ঈশ্বর মানুষের জন্য পরিত্রাণযোগ্য সাধন করেছেন। আর এই পরিত্রাণকে অবহেলা না করে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে স্থির বিশ্বাসী হয়ে যারা এই পরিণামকে গ্রহণ করে, তারা পায় শাশ্বত জীবন। ঈশ্বরের যে ধার্মিকতা, তা পূর্ণরূপে খ্রিস্টের মৃত্যুতে। আপাত দৃষ্টিতে মানুষ ক্রুশের তাৎপর্য অবহিত না হয়, ক্রুশকে পরাজয়ের স্থান হিসেবে গণ্য করে। অথচ স্বর্গীয় রাজ্যের উপস্থিতি এবং উপলব্ধি তো এই ক্রুশেই স্থাপিত হয়। ক্রুশেই নির্ভরশীল এই প্রাপ্তি। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, চারিদিক ঘিরে রয়েছে শুধু বালি আর বালি, যেন চোরা বালি। পাপী মানুষ শুধু ক্রুশে সেই আদমের সঙ্গে সংযুক্ত থেকে রক্ষা পায় এবং অনন্ত জীবনের অধিকারী হয়। রক্ষা পায় এই জন্য যে সেই ক্রুশটি হল জয়ের প্রতীক, পরাজয়ের নয়। ক্লেশ বিনা জয় কোথায়? ক্রুশ সিংহাসনের মাধ্যমে খ্রিস্ট পিতার দক্ষিণে স্থিত স্বর্গীয় মহিমা ও প্রতাপের সিংহাসন প্রাপ্ত হয়েছেন। তিনি স্বর্গীয় প্রতাপ, সমাদর, বৈভব সকলই পরিত্যাগপূর্বক এই জগতে অবতীর্ণ হয়েছিলেন মানব মুক্তি সাধনার্থে। মানুষকে শাপ এবং পাপ মুক্ত করার জন্য তিনি নিজে শাপগ্রস্ত হলেন। মানুষের পাপের দণ্ড নিজের উপরে বহন করলেন। আর তাই তো তৎকালীন চরম ঘৃণ্য, লজ্জাজনক, যাতনাদায়ক মৃত্যু, ওই ক্রুশীয় দণ্ড তিনি মাথা পেতে নিলেন। মৃত্যুভোগ করলেন ও তৃতীয় দিনে মৃত্যু থেকে কবর থেকে পুনরুত্থিত হয়ে উঠলেন। ক্রুশভোগ না হলে আমরা কি খ্রিস্টের সেই পুনরুত্থানের মহিমা দেখতে কি পেতাম? জানতে পারতাম কি যে খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী? শয়তান শেষ পর্যন্ত প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছে। উদ্দেশ্য ছিল সেই চরম, লজ্জাস্কর, ঘৃণ্য, তীব্র ক্লেশ ও বেদনাদায়ক মৃত্যুতে খ্রিস্টকে শেষ করে দেওয়ার। কিন্তু প্রভু নিষ্কলঙ্ক, নির্দোষ, এক উৎসর্গীকরণ, তাকে শেষ করা যায় না। তিনি অনাদি অনন্ত ঈশ্বর। ক্রুশের কাছে না এলে প্রভুর পরিচয় ও মিষ্টতা উপলব্ধি করতে পারবেন না। ওই ক্ষতবিক্ষত প্রভু শেষ আদমই আমাদের শাশ্বত জীবন দানকারী।
মৃত্যুঞ্জয়ী পরিত্রাণকর্তা। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য আমার আপনার জীবনে আজকে বিশেষভাবে নিশ্চয়ই কথা বলেছে। কারণ প্রথম আদমে যেমন আমরা মৃত্যুর অধীন, কিন্তু শেষ আদম প্রভু যীশু খ্রিস্টে আমরা জীবন এবং জীবনের উপচয় লাভ করি। এইবারে আমি আপনাদের কাছে 6 অধ্যায় থেকে কিছু বিষয় আলোচনা করব। খ্রিস্টের সঙ্গে শনাক্তকরণ। এই দৃষ্টিভঙ্গিতে পবিত্রীকরণের মূল ভিত্তি খ্রিস্টের প্রতি আমাদের বাধ্যতা ও পবিত্রীকরণের অনুভব উপলব্ধি। এর আগে অর্থাৎ 5 অধ্যায় আমরা পেয়েছি যে পাপ আদমের কর্তৃত্বের মাধ্যমে এসেছে এবং পবিত্রতা এসেছে প্রভু যীশুর মাধ্যমে। আদমের স্বাভাবিক নেতৃত্বে মানব সমাজে পাপ আরোপিত হয়েছিল, কিন্তু অপরদিকে আরও এক নেতৃত্ব রয়েছে, তা হল প্রভু যীশু খ্রিস্ট। তিনি এসেছেন জীবন ও ধার্মিকতা রূপ আমাদের কাছে প্রকাশিত হয়েছেন। আমাদের মধ্যস্থিত প্রাপ্যযুক্ত অপরাধজনিত ভাবকে খ্রিস্ট যীশু দূর করেছেন, আর সেই ভিত্তিতে তাতে বিশ্বাসকারীদের জীবনে তিনি গমনাগমন করেন ও তাকে ধার্মিক করে তোলেন। অর্থাৎ তাকে ধার্মিক বলে গণিত করার পরেও ধার্মিকতায় বৃদ্ধি দিতে থাকেন, ধার্মিকতায় পরিপক্ক করে তোলেন, আর এইভাবে তাদেরকে ঈশ্বরের প্রীতিজনক করে তোলেন। অবশ্যই যদি তারা তাঁর চালনায় বিশ্বস্ত থাকে। এই 6 অধ্যায়টিকে পবিত্রীকরণের দিক হতে 2টি ভাগে বিভক্ত করা যায়: অবস্থানমূলক পবিত্রীকরণ ও ব্যবহারিক পবিত্রীকরণ। অধ্যায়ের প্রথম ভাগটি অবস্থানমূলক পবিত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত এবং এই অধ্যায়ের দ্বিতীয়ার্ধে ব্যবহারিক পবিত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। আরও একটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, তা হল ধার্মিক গণিত হওয়া ও পবিত্রীকৃত হওয়া 2টি ভিন্ন ভিন্ন বিষয়। পাপ হতে পরিত্রাণ লাভ, তার সঙ্গে যুক্ত এই ধার্মিক গণিত হওয়া। আর ধার্মিক গণিত হওয়ার পর ঈশ্বর মনোনীত হয়ে ওঠার উদ্দেশ্যে তাঁর ইচ্ছাকৃত পথে চলার জন্য জগৎ ও জাগতিকতা, মাংসিকতা হতে পৃথক অবস্থা রক্ষা করে চলা, এই পবিত্রীকৃত হয়ে ওঠা। ধার্মিকতার উদ্দেশ্যে খ্রিস্টের সঙ্গে শনাক্তকরণই হল আমাদের পবিত্রীকরণের ভিত্তি। আমরা খ্রিস্টে রয়েছি। ধার্মিক গণিত হওয়ার ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এই পবিত্রীকরণ। যেমন একটা বিষয় হল ক্ষমতা বা শক্তির প্রয়োগ এবং অপরটি কার্য সম্পাদন করা। তাহলে ধার্মিক গণনা হল পবিত্রীকরণের কার্যে সেই শক্তি প্রয়োগ, আর পবিত্রীকরণ হল সেই সম্পাদিত কার্য। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করলেই সেই মুহূর্তেই ধার্মিক গণিত হওয়া যায়, কারণ সেই মুহূর্তে আমাদের অপরাধ দূরীভূত হয়। আর ওই মুহূর্ত হতে সমগ্র জীবনে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে ঈশ্বরের কার্য ঈশ্বর শুরু করেন, কার্য সম্পাদন করে চলেন। পরিত্রাণ প্রাপ্তিতে এই ধার্মিক গণিত হওয়া শুরু হয়, কিন্তু পবিত্রীকরণের কাজ সারা জীবন ব্যাপী চলতে থাকে। পৃথকীকৃত এক অবস্থা রক্ষার মাধ্যমে, ঈশ্বরের ইচ্ছা পূরণের মাধ্যমে। ধার্মিক গণিত হওয়া হল শুরু, পবিত্রীকৃত হওয়া হল শেষ। ধার্মিক গণিত হওয়া আমাদের জন্য, পবিত্রীকৃত হওয়া আমাদের মধ্যে। ধার্মিক গণিত হওয়াতে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি ধার্মিক বলে ঈশ্বর কর্তৃক ঘোষিত হয়। পবিত্রীকৃত হওয়া পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিকে ধার্মিক করে তোলে। ধার্মিকতা পাপের অপরাধমূলক ভাব ও শাস্তি দূর করে, আর পবিত্রীকরণের ভাব দূর করে পাপের শক্তি ও বৃদ্ধি। ঈশ্বর বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকতেই আমাদের সুসজ্জিত করেন। তিনি নিজে আমাদের শাস্তি ভোগ করলেন ও আমাদের পাপ শাপ হতে, মৃত্যুর সেই নশ্বরতা হতে মুক্ত করলেন, যেন পিতা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। এই আমাদের প্রতি প্রভুর বাহ্যিক সুসজ্জা। আবার আভ্যন্তরীণ ভাবেও প্রভু আমাদের সুসজ্জীবিত করেছেন, যেন আমরা প্রত্যেকে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠতে পারি। ফলে আমাদের হৃদয় হতে, জীবন হতে সমস্ত মন্দতাগুলো দূরীভূত করে দেন পবিত্র আত্মার শক্তিতে।
আমাদের পরিত্রাণ লাভের পর আমাদের আর পাপের মধ্যে প্রভু বাস করতে দেন না। ধার্মিকতাতে পবিত্রীকরণের উৎপত্তি নয়, কিন্তু ধার্মিকতা হতে এই পবিত্রীকরণের শুরু। সেখান হতে পবিত্রীকরণের কাজ শুরু হয়, এগিয়ে চলে। খ্রিস্টের ক্রুশারোপণ হতে ধার্মিকতা ও খ্রিস্টের পুনরুত্থান হতে পবিত্রীকরণ সেচিত হয়ে এসেছে। পাপী ব্যক্তি তার ব্যক্তিগত পবিত্রীকরণের জন্য বিশ্বাসে খ্রিস্টের সমীপবর্তী হয়। 1 করিন্থীয় তার 1:30 পদে লেখা আছে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আগামী অনুষ্ঠানে আবার আমরা এই 6 অধ্যায় থেকে আলোচনা শুরু করব, যেন এর মধ্যে দিয়ে ঈশ্বরের পরিকল্পনা আমরা উপলব্ধি করতে পারি। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম আদমের স্বাভাবিক নেতৃত্বে মানুষ যেরকম পাপী হয়ে পড়ল এবং মানব সমাজে পাপ আরোপিত হলো, তেমনি খ্রিস্টের দ্বারা পরিত্রাণ উপস্থিত হলো। এরপরেই আসে পবিত্রীকরণ। ধার্মিকতা এবং পবিত্রীকরণ দুটো এক বিষয় নয়। ধার্মিক গণিত হবার পর ঈশ্বর মনোনীত হয়ে ওঠার উদ্দেশ্যে তার ইচ্ছাকৃত পথে চলার জন্য জগৎ থেকে, মাংসিকতা থেকে পৃথক অবস্থা রক্ষা করে চলা হলো পবিত্রীকৃত হয়ে ওঠা। অতএব পবিত্রীকরণ এই যে প্রক্রিয়া, এটা চলতেই থাকে। প্রথম আদমের দ্বারা মৃত্যু, পাপ, শাপ এলো, আর শেষ আদম খ্রিস্টের দ্বারা ক্ষমা, অনুগ্রহ ও জীবন এলো। এখানে মৃত্যুর বিষয়ে আমরা দেখলাম 3 প্রকারের মৃত্যু। প্রথমত শারীরিক মৃত্যু, যা শুধু শরীরকে ইঙ্গিত করে। এখানে শরীর থেকে আত্মার বিচ্ছেদ হয়। দ্বিতীয়ত আত্মিক মৃত্যু, এটা ইঙ্গিত করে আত্মাকে, ঈশ্বর হতে আত্মার বিচ্ছেদ। এবং অনন্ত মৃত্যু, এটা চিরকালের জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়া। এখন আমরা নিজেদের দিকে দেখে বুঝতে পারি কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। তবে প্রভু যিশুতে বিশ্বাস করে জীবনযাপন করলে তার দ্বারা সেই অনন্ত জীবনে আমরা প্রবেশ করতে পারি। ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে সঠিক পরিচালনা দিন, যেন আমাদের জীবনকে আমরা সঠিকভাবে দেখতে পাই কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব অবস্থানমূলক পবিত্রীকরণ সম্পর্কে। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের দ্বারা নতুনভাবে তুমি আমাদের সঙ্গে কথা বলেছো। বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে ধরেছো, তুমি তাদের সঙ্গে আছো এবং তাদেরকে তোমাতে আরও বৃদ্ধি লাভ করতে তুমি সাহায্য করছো। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে সেই প্রত্যেককে পিতা উত্তরোত্তর তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে প্রতিনিয়ত স্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে এই সুন্দর সুযোগ দেন, আর আমার বিশ্বাস আপনি এই সুযোগ গ্রহণ করছেন। ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করছে। এইভাবে একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন একই সঙ্গে আমরা এইভাবে ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে পাঁচুগোপাল প্রামাণিক ও কলকাতা থেকে প্রদীপ বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।